বন্ধুরা, মুড়ি খুবই পরিচিত একটি খাদ্য আমাদের সকলের কাছেই। মুড়ির আছে অনেক উপকারিতা, যা আমরা অনেকেই জানি না। আজকে আমরা মুড়ির উপকারিতা সম্পর্কে জানব। সবার আগে জানব মুড়িতে কি কি উপাদান আছে। মুড়িতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, ভিটামিন বি, ভিটামিন ডি অল্প পরিমাণে, শর্করা ইত্যাদি আরও অনেক খাদ্য উপাদান। মুড়ি খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, মুড়িতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা হাড় ক্ষয় রোধ করে, হাড় শক্ত করে। এছাড়া নিয়মিত যদি আমরা মুড়ি খাই তাহলে কিন্তু আমাদের ওজন থাকবে নিয়ন্ত্রণে, তবে খেতে হবে পরিমিত পরিমাণে। অত্যাধিক মুড়ি খেলে কিন্তু ওজন উল্টে বৃদ্ধি পাবে। বন্ধুরা, নিয়মিত যদি আমরা মুড়ি খাই তাহলে কিন্তু আমাদের ত্বকের সৌন্দর্য বজায় থাকবে। ত্বকের যে অকাল বার্ধক্য তা রোধ করতে সক্ষম এই মুড়ি। মুড়িকে গুঁড়ো করে যদি পেস্ট করে সেটি ত্বকে প্যাক হিসেবে লাগাতে পারেন তাহলে কিন্তু ত্বকের অবাঞ্ছিত দাগ ছোপ সব মিলিয়ে যাবে। এছাড়া মুড়ি আমরা যদি নিয়মিত খাই জলে ভিজিয়ে, চিনি ছাড়া, তাহলে কিন্তু আমাদের পেটের বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্তি পাব। এটি বদহজম, গ্যাস, অম্বল কমাতেও কিন্তু সহায়তা করে। মুড়ি যদি ভাতের মতো রান্না করে খাওয়া যায়, এটি কিন্তু রোগীর পথ্য হিসেবে গণ্য হয়। যাদের প্রচণ্ড পরিমাণে জ্বর হয় বা শরীর খুবই অসুস্থ, তারা মুড়ি এভাবে ভাতের মতো রান্না করে খেলে কিন্তু খুবই উপকৃত হবেন। এতে ভাতের যাবতীয় গুণগুলো কিন্তু বিদ্যমান, যেহেতু এটিও চালের থেকে উৎপন্ন হয়, তবে এটি হজম হয় খুবই তাড়াতাড়ি। বন্ধুরা, এছাড়া মুড়ি শুকনো চিবিয়ে খেলে কিন্তু বুকের কফ দূর হয়। মুড়ি যাদের কিডনি রোগী তাদের খাওয়া উচিত নয়, বা খেলেও অতি নগণ্য পরিমাণে খাওয়া উচিত। আর যারা সুগার পেশেন্ট তারা মুড়ি বুঝে শুনেই খাবেন। কেন কি, মুড়ি সুগার বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করে। তাই সুগার পেশেন্টরা মুড়ি খাবার সময় অবশ্যই এর পরিমাণের দিকে নজর দেবেন। বন্ধুরা, মুড়ি আপনারা অবশ্যই খাবেন, তবে চেষ্টা করবেন সবসময় লাল মুড়ি খেতে অথবা হাতে ভাজা মুড়ি খেতে। ইউরিয়াযুক্ত মুড়ি অ্যাভয়েড করাই বাঞ্ছনীয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।